বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, আমি আমি চেষ্টা করছি, আমি এটা রেকর্ড করছি, দেখি আপলোড করা যায় কিনা, ঠিক আছে? হুম। আচ্ছা, আশিসবাবু পড়ুন। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। হুম। আশিসবাবু পড়ুন। হ্যাঁ ম্যাডাম, আসছি আপনার কাছে। চিত্রা ম্যাডাম, আপনার কাছে আসছি আমি। হুম। বলুন আশিসবাবু। আমি বলছি, আপনি শুনে শুনে বলবেন, হ্যাঁ? अथ ऋग्वेदसंहितायां प्रथमं मण्डलं। বলুন। अथ अग्निसूक्तम्। अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः। তাহলে এখানে আমরা কি বললাম? অস্য সূক্তস্য, এটাও মনে রাখবেন, ঠিক আছে? অস্য সূক্তস্য, ঠিক আছে? अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः। अग्निर्देवता। छन्दः गायत्री छन्दः। ब्रह्मयज्ञजपे च विनियोगः। বাহ! হ্যাঁ, এবার চিত্রা ম্যাডাম অন করুন। হুম, 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 ঠিক আছে। হ্যাঁ, চিত্রা ম্যাডাম পড়ুন এটা তাহলে। হ্যাঁ, আমি বলছি, আবার শুনে শুনে বলুন। अथ अग्निसूक्तम्। अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः। ब्रह्मयज्ञजपे च विनियोगः। ब्रह्मयज्ञजपे च विनियोगः। হুম, হুম, ঠিক আছে। দীপান্বিতা ম্যাডাম পড়ুন এটা। হুম, হুম, একদম। হরেন্দ্রবাবু অন করুন। হুম। আমরা প্রথম সূক্তটা পড়বো এবার। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি একবার বলছি, আপনি শুনে শুনে বলুন। হরিः ওম। বলুন। হুম। অগ্নিমীড়ে পুরোহিতম। বলুন। অগ্নিমীড়ে পুরোহিতম। यज्ञस्य देवा ऋत्विजम् होता रम रत्नधातमम्। বাহ! তারপর হুম, আরেকবার পড়ুন তাহলে।
হুম। তারপর রেশমি ম্যাম অন कीजिए। হুম। अग्निमीडे पुरोहितम, बोलिए। यज्ञस्य देवा मृत्विजम् होतारम् रत्नधातमम् रत्नधातमम्। হুম। তারপর সবরি ম্যাম অন করুন। হুম। তাহলে এটা একবার বলার চেষ্টা করুন দেখি। হুম। তাহলে এখানে কি হলো? অগ্নির নিচে যে দাগটা রয়েছে ওটাকে আমরা কি স্বর বলবো? আমি আগের দিন বলেছিলাম, বলুন। ঠিক। ময় দীর্ঘইকার উপরে যে স্বরটা রয়েছে ওটাকে কি বলবো? হুম। স্বরিত স্বর বলবো, ঠিক। আচ্ছা, যেখানে কোনো স্বর নেই তাকে কি বলবো? উদাত্ত স্বর বলবো। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যেখানে কোনো স্বর নেই সেটাকে আমরা উদাত্ত বলবো। যেখানে নিচে স্বর রয়েছে সেটাকে বলবো আমরা অনুদাত্ত। এবং যেখানে উপরে স্বর রয়েছে সেটাকে আমরা বলবো স্বরিত স্বর। ঠিক আছে? তাহলে যেখানে অনুদাত্ত রয়েছে সেখানে গলার, যেখানে নিচে স্বর আছে সেটাকে আমরা অনুদাত্ত বলবো। যেখানে কোনো স্বর নেই তাকে আমরা বলবো উদাত্ত। এবং যেখানে উপরের দিকে লম্বা একটা রেখা করা আছে সেটাকে আমরা বলবো স্বরিত স্বর। বোঝা গেল? হুম। তাহলে অনুদাত্ত স্বরে গলাটা নিচের দিকে থাকবে একটু, স্বরটা। হুম। উদাত্ত স্বরে মিডিলে থাকবে। স্বরিত স্বর হয়ে গেলে একদম উপরে চলে যাবে। ঠিক আছে? তাহলে কি হবে? অগ্নিমি, এই যে মি, এইটা হচ্ছে স্বরিত স্বর। ঠিক আছে? অগ্নিমিডে পুরোহিতম, দেখুন হিতম উপর দিকে উঠে গেল, তাই তো? সৌরভ বাবু আপনি অন করুন। হুম। বলুন। অগ্নিমিডে পুরোহিতম। यज्ञस्य देवा मृत्विजम्, হ্যাঁ, হোতারম রত্নধাতমম। ঠিক। প্রথমা ম্যাডাম বলুন আপনি এটা। হুম। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর প্রথমা ম্যাডাম বলবেন। দ্বিতীয়টা আমি বলছি। অগ্নিঃ পূর্বে ভীররোষে ভীরেড্য, বলুন। নূতনৈরতা,
नूतनै रोता सा देवा एहवाक्षते अग्निः पूर्वे भिर्रोषेभिरेड्यो নূতনৈরতা বলুন। সা দেবা এহবাক্ষতে গুড। সৌরভ বাবু অন করুন। বলুন এটা। অগ্নিঃ পূর্বে ভির্রোষেভিরেড্यो বলুন। নূতনৈরতা सा देवा एहवाक्षते सा देवा एहवाक्षते হুম, ঠিক আছে। সবরি ম্যাডাম অন করুন। হুম, বলুন এটা। অগ্নিঃ পূর্বে ভির্রোষেভিরেড্यो বলুন। নূতনৈরতা सा देवा এহবাক্ষতে হুম, रश्मि मैम ऑन कीजिए। हाँ, बोलिए खुद से बोलिए मैडम। এহবাক্ষতে হুম, ঠিক আছে। মদন বাবু অন করুন। সমস্যা থাকলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলুন। তারপর হরেন্দ্র বাবু অন করুন। আমরা ৩ নম্বরটা পড়ব। হুম? অগ্নিনা রয়িমাশ্নবৎ বলুন। রয়িমাশ্নবৎ পোষামেव দিবে দিবে
ইয়াশাসাং, এখানে একটা অনুস্বার আছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হুম। ইয়াশাসাং বীরবাত্তমম, ভি দীর্ঘ, ঠিক আছে, বীরবাত্তমম। হুম। অগ্নিনা, বলুন একবার পুরোটা। হুম। ঠিক আছে। তারপর দীপান্বিতা ম্যাডাম পড়ুন দেখি, এটা আমি একবার বলছি। অগ্নিনা রাইমাসনবত, বলুন। না না না, ব্যাপারটা হচ্ছে ওটা বিভিন্ন জায়গায় মানে দুটো দাড়ি উপরের দিকে দেওয়া আছে, কিন্তু ফন্টে অনেক সময় সাপোর্ট করে না, ওই জন্যে বুঝে নিতে হবে, ঠিক আছে। যেখানে দীর্ঘ বর্ণ বা গুরু বর্ণ আছে তার উপরে যদি এরকম থাকে, তখন আমরা এই অতিরিক্ত একটা যে টান দিচ্ছি সেটা দিতে হবে, বোঝা গেল। হ্রস্ব বর্ণের ক্ষেত্রে আমরা দেব না। আচ্ছা। অগ্নিনা রাইমাংস্নবত, পোষামেव দিবে দিবে। হুম। यशसं वीरवत्तमम्। হ্যাঁ। আচ্ছা, এক মিনিট, একটা মেসেজ আসছে। আচ্ছা, ও কলকাতাতে কি ভূমিকম্প হলো এখন? ও আচ্ছা, এক্ষুনি আমাকে একজন মেসেজ করছে বারবার, কলকাতায় ভূমিকম্প হয়েছে। বাহ, ক্লাস হতে হতে ভূমিকম্প হয়ে গেল। ঠিক আছে, চিত্রা ম্যাডাম। ও, আপনারা ফিল করতে পেরেছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, ওই মেসেজটা বলছে যে কলকাতাতে হয়েছে, অন্য অন্য জায়গায় সেরকম বোঝা যায়নি। হুম। বাহ। ঠিক আছে, চিত্রা ম্যাডাম অন করুন। হুম। এটা আমরা আরেকবার পড়বো। অগ্নিনা রাইমাস্নবত পোষামেবা দিবে দিবে, বলুন। यशसं वीरवत्तमम्। ঠিক আছে, আশিস বাবু অন করুন। হুম, এটা একা একা বলুন দেখি। হুম। ঠিক আছে, তাহলে যেখানে ওই নিচে স্বর রয়েছে, তারপরে দেখবেন একটা বর্ণ ছেড়ে উপর দিকে স্বর, এরকম যখন থাকবে, তাহলে পরের বর্ণটা নিচেই রাখবো আমরা। যেমন দিবেই দিবে, এখানটায় কি আছে, এই যে দিবেই দিবে আছে, এখানে নিচে স্বর, তার পরের বর্ণতে কোনো স্বর নেই, তার পরের বর্ণতে উপরে আছে, তাহলে পরের যে স্বর নেই এখানে আমরা নিচেই ভেবে নেবো, ওই জন্য বললাম
দিবে, নিচেই বলে দিলাম। তারপরে যে দিবে বললাম ওটা উঁচুতে বললাম। দিবে, দিবে, এই যে উপর দিকে বললাম। ঠিক আছে? তারপরে একটা জিনিস মনে রাখবেন, যখন পরপর উপরে বা পরপর নিচে দুটো হবে, যেমন উদাহরণ কোথায়? এখানে। ভি আর এখানে ডিও। এখানে পরপর দুটো নিচের স্বর রয়েছে। তাহলে আমরা মাঝখানে যে রয় দীর্ঘই কারটা এটা ভেবে নেবো যে উপর দিকে স্বর রয়েছে। সেইভাবে আমরা করব। কিরকম? ভি রি, দেখুন রি তে উপরে উঠিয়ে দিলাম। তাহলে আমরা ডিও তে নামাতে পারবো। ভি রি ডিও, বোঝা গেল? এই জিনিসগুলো খেয়াল রেখে রেখে পড়তে হবে। হুম। হুম। এখানে ডকার, ডকার বলতে হবে, ঠিক আছে? এটা অনেকে হলে বলে, অনেকে ডয় লয় বলে, অনেকে আবার হয় লয় একার বলে। ঠিক আছে? এইটা অনেকে বলে লে। আচ্ছা আচ্ছা, এই অক্ষরটা আছে, মানে আমাদের মানে বহুল প্রচলিত নয়, কিন্তু এরকম একটা অক্ষর আছে, এরকম ভাবে থাকে। ঠিক আছে, এরকম একটা অক্ষর আছে লে। বোঝা গেল? হ্যাঁ, ল নয়, আমরা লে বলবো, হয় লয় একার অথবা ডয় একার। তবে মানে এক্সাক্ট ডয়েকার বলাটা চেষ্টা করবেন, কারণ এখানে যদি আমরা ধাতু রূপ দেখি তাহলে ই ডে এটা একটা ডয়কারান্ত ধাতু, ঠিক আছে? হ্যাঁ। কোনটা? উপরের স্বর, এই যে এইগুলো হচ্ছে উপরের স্বর, এই যে এইগুলো হচ্ছে উপর দিকে, যে উপরে মাত্রার মতন একটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে উপর দিকে স্বর। আর এইটা হচ্ছে নিচের দিকে স্বর, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ। হুম। ঠিক আছে। না না, যে কোনো অগ্নি সুক্ত মানে হলো অগ্নি দেবতাকে স্তুতি পরক এই মন্ত্র। সে আপনি অগ্নিকে স্নান করান, অগ্নিকে অগ্নিতে ঘৃতাহুতি দেন, বা কোনো যাগযজ্ঞ করুন, বা বিবাহে কোথাও অগ্নি সাক্ষী ইত্যাদি বিভিন্ন বিষয় হয় সেখানে অগ্নি প্রজ্বালন করুন। যাই কিছু আমরা করি, যেখানে অগ্নি জ্বালানো হবে সেখানে এই অগ্নিসূক্ত পড়া যায়। বোঝা গেল? সে যেখানেই হোক না কেন, সেটা বিবাহের ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন যাগযজ্ঞের ক্ষেত্রেও হতে পারে। বোঝা গেল? হ্যাঁ, যেখানে আমরা অগ্নিকে উদ্দেশ্য করে কোনো মন্ত্র মানে কোনো স্তুতি করছি, কোনো যাগযজ্ঞ করছি, কোনো কাজ করছি আমাদের, সেইখানে অগ্নিদেবকে আমি স্তুতি করতে পারি এই মন্ত্রের মাধ্যমে। বোঝা গেল? ঠিক। হ্যাঁ। তারপর ৪ নম্বর। হ্যাঁ, যখন পরপর দুটো অনুদাত্ত থাকবে, মাঝখানেরটা উদাত্ত হয়ে যাবে, মানে উপর দিকে উঠে যাবে। শরিত হবে না, শরিত মানে একদম উপরে, ওটা হবে না। হুম। দিবে দিবে, এখানে কি করবো আমরা? ওই যখন দেখবো একটা বর্ণ ছেড়ে পরের বর্ণ, দেখুন দিবে অনুদাত্ত রয়েছে, দিবেতে দয় হ্রস্ব ইকার অনুদাত্ত রয়েছে, তাই তো? তারপরে বয়েকারে কোনো কিছু নেই, তাই তো? তাহলে মানে বয়েকারে আমরা কি করব? তখন বয়েকারে আমরা ওই অনুদাত্তই রেখে দেবো, কারণ ওটার সঙ্গে পরপর চলবে এটা। দিবে পরপর, তারপরে দয় হ্রস্ব ইকারের সঠিক রয়েছে, তার জন্য এখানে গিয়ে আমরা ওঠাবো। দিবে, দিবে। বোঝা গেল? হুম। ঠিক আছে। আচ্ছা, এরপর প্রথম ম্যাডাম অন করুন। হ্যাঁ, আপনি পড়ুন প্রথম থেকে দেখি, অগ্নিমিডে থেকে। সবাই শুনুন ভালো করে, হ্যাঁ? উনি আগে শিখেছিলেন আমাদের কাছ থেকে, উনি পুরোটা জানেন। সবাই শুনুন ভালো করে, হ্যাঁ? প্রথমে ম্যাডাম পড়ুন পুরোটা দেখি। একটু 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 স্লো হবে, অনেকটা স্পিড পড়ছেন, একটু স্লো পড়ুন, তাহলে সবাই বুঝতে পারবে, নইলে আপনি যেমন ভাবে পড়ছেন অক্ষরটাই অনেকে চিনতে পারবেন না কোনটা ঠিক আছে? একটু স্লো পড়তে হবে। পড়ুন।
তারপর আগ্নেয়ম থেকে বলুন। খুব সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় একটু ভুল গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেকটা ভালো। হুম। তাহলে আমি পরের দিন এই রকম ভাবে আমি সকলের কাছ থেকে শুনবো, ঠিক আছে। আমি র্যান্ডমলি কাউকে জিজ্ঞাসা করব, তাকে পুরোটা এরকম ভাবে বলতে হবে, পুরোটা। বোঝা গেল? আমি একবার পুরোটা বলে দিচ্ছি, ওটা রেকর্ডিং থাকবে, ওটা আমি ভিডিও আপলোড করে দেবো, সেই ভিডিও থেকে লাস্টের অংশটা রেকর্ডিং থাকবে। প্রথম ম্যাডামও পুরোটা বললেন, আমিও পুরোটা বলে রাখছি। সকলে শুনে প্র্যাকটিস করবেন, আমি পরের ক্লাসে এটা ধরবো। হুম। এটা যদি আপনারা ঠিকঠাক করে প্র্যাকটিস করেন, তাহলে আমরা ঋগ্বেদ থেকে আর যা কিছু পড়বো সেগুলো খুব সোজা মনে হবে। ক্লিয়ার? আমি পুরোটা বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, পুরোটাই রেকর্ড আছে। আপনি ওই ইউটিউব থেকে দেখে দেখে পুরোটাকেই শুনবেন, ঠিক আছে। ইউটিউব লিংক দিয়ে দেবো আমি। হুম। अथ अग्निसूक्तम्। अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्रऋषिः। अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे च विनियोगः। हरिः ओम्। अग्निमीडे पुरोहितं यज्ञस्य देव मृत्विजम् होतारं रत्नधातमम्। अग्निः पूर्वे भिर्ऋषिभिरेड्यो नूतनैरुता स देवा एहवाक्षते। अग्निना रयिमाश्नवत् पोषामेव दिवे दिवे यशसं वीरवत्तमम्। अग्नेयं यज्ञमध्वरं विषुवतः परिभूरसे। स इद्देवे सुगच्छते। अग्निर्होता पविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः। देवो देवेभिरागमत यदङ्ग दाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेत्तत्सत्यमङ्गिरः। उपत्वाग्ने दिवे दिवे दोषा वस्तर्धिया वयं नमो
भरन्त एमसे राजन् तमध्वराणां गोपा मृतस्य दिविं वर्धमानं स्वेदमे स नः पितेवा सूनवेग्ने सोपायनो भव सजस्वानस्वस्तये হরিः ওম। ঠিক আছে, এটা ইউটিউবে থাকবে। আমি লিংক পাঠিয়ে দেবো, সকলে ওটা দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করে পরের দিন আমি র্যান্ডামলি জিজ্ঞাসা করব, পুরোটা করে বলতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বল। হুম। সম্ভবত আমার ইউটিউবে রয়েছে, একবার দেখতে হবে। ও, সেটা করা যেতে পারে। আমি আলাদা একটা ভিডিও বানাতে পারি, সমস্যা নেই। ঠিক আছে। হুম, ঠিক আছে তাহলে। আহ আজকে এই পর্যন্ত আমরা রাখবো। মদন বাবু বলুন। না, প্রথমে রাখা এরকম নয়, এটা ঋগ্বেদের প্রথম মন্ত্র। বোঝা গেল? আমাদের সর্বপ্রাচীন সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। সেই ঋগ্বেদের মধ্যেও প্রথম মণ্ডলের মধ্যে, প্রথম অনুবাকের মধ্যে, প্রথম সূক্তের প্রথম এটা হচ্ছে আমরা পড়ছি আজকে। বোঝা গেল? ওই জন্য এটা প্রথমে পড়া হচ্ছে, আর কিছু না। হুম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ভালোই আছি জয়পুরে। আচ্ছা, আমি এটা তাহলে রেকর্ডিংটা অফ করি 1 মিনিট। আচ্ছা, আমি শান্তিপাঠ করে রেকর্ডিংটা অফ করি, তারপরে আমি কথা বলছি। ওম শান্তি শান্তি শান্তিः। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।